পাক গুপ্তচর চক্রে কি কলকাতার যোগ রয়েছে সেই আশঙ্কায় গতকাল কলকাতার বিভিন্ন জায়গায় এনআইএর তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়। আর সেই তল্লাশিতে বিস্ফোরক তথ্য মিলেছে। শহরে প্রচুর সন্দেহজনক ট্রানজ্যাকশনের হদিশ মিলেছে। 2024 থেকে দফায় দফায় এসেছে টাকা। 2025 জানুয়ারিতে অ্যাকাউন্টে আসে 22,000 টাকা বলে সূত্রের খবর। 2024 নভেম্বর ডিসেম্বরও 13,500 টাকা ও 15,000 টাকা এসেছে বলে সূত্রের খবর। সূত্র মারফত আরও জানা যাচ্ছে সেই টাকা ঘুরপথে অন্যদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। গুপ্তচর বৃত্তির জন্য পাঠানো হয়েছে টাকা বলে এনআইএর আধিকারিকরা গোয়েন্দারা মনে করছেন। বিভিন্ন লোকের অ্যাকাউন্ট ব্যবহার করে এই সমস্ত টাকা পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। গতকাল কলকাতায় বিভিন্ন জায়গায় তল্লাশি হয়, সেই তল্লাশিতে এই বিস্ফোরক তথ্য পাওয়া যাচ্ছে। পাক গুপ্তচর চক্রে কলকাতার যোগ থাকতে পারে এই আশঙ্কায় গতকাল কলকাতার বিভিন্ন জায়গায় আলিপুর, পার্ক সার্কাস, তপসিয়া সহ বিভিন্ন জায়গায় এনআইএর তরফে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে বিস্ফোরক তথ্য মিলেছে। প্রচুর সন্দেহজনক ট্রানজ্যাকশনের হদিশ পেয়েছে এনআইএ। ডায়মন্ড হারবার রোড, একই ঠিকানায় একাধিক দোকান। তারই মধ্যে একটি দোকান, সেখানে মানি ট্রান্সফার করা হয়। 2024 সালে এখানে এসেই মানি ট্রান্সফার করা হয়েছে এবং সেই মানি ট্রান্সফারের সঙ্গে মতিরাম জাট, সিআইএসএফ জওয়ান, যিনি পাক গুপ্তচর বৃত্তিতে ধৃত, তার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে, তার পরিবারের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে, এমনটাই অভিযোগ এনআইএ। এবং এনআইএ অফিসাররা তারা আসেন এখানে, তারা রেড করেন। একাধিক মোবাইল, ল্যাপটপ তারা সিজ করেছেন। তলব করা হয়েছে দোকানের মালিককে। আগামী সোমবার তাকে এনআইএ দপ্তরে তলব করা হয়েছে। দেশের একাধিক জায়গায় যে তল্লাশি অভিযান চলছে, সেরকমই কলকাতাতেও একাধিক জায়গায় এই অভিযান চলেছে। তারই অংশ হিসেবে ডায়মন্ড হারবার রোডের 45/3 এই মানি ট্রান্সফারের দোকানও আপাতত এনআইএ র্যাডারে। ক্যামেরায় দিব্যেন্দু সিনহার সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ, যে কারণে দেশ জুড়ে আজ 7টি রাজ্যে এনআইএর তল্লাশি। সেই 7টি রাজ্যের মধ্যে তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে। সেই পশ্চিমবঙ্গের কলকাতার 3টি জায়গায় জাতীয় তদন্তকারী সংস্থার অফিসাররা এদিন তল্লাশি চালিয়েছেন। এই মুহূর্তে আমি রয়েছি তপসিয়ার একটি হোটেলের সামনে। তপসিয়া এই হোটেলেরই আজ সকাল 8টা নাগাদ এনআইএর অফিসাররা আসেন, এখানে তল্লাশি চালান দীর্ঘক্ষণ ধরে। তপসিয়ার পাশাপাশি আলিপুর এবং খিদিরপুরেও যান এনআইএ অফিসাররা। এনআইএ সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে তপসিয়ার এই হোটেলে সকাল 8টা থেকে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পর এক যুবককে এখান থেকে নিয়ে গিয়েছেন এনআইএ অফিসাররা। সেই যুবকের কাছ থেকে অনেক ল্যাপটপ এবং অন্যান্য গ্যাজেটস তারা পেয়েছেন। সেই যুবক কি কারণে এই হোটেলে, তপসিয়ার এই হোটেলে তিনি থাকছিলেন, কি তার সঙ্গে যোগাযোগ ছিল, সেটাই এখন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পুরো বিষয়টা খতিয়ে দেখছেন। সেই যুবককে প্রথমে এই হোটেলে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর এনআইএ অফিসাররা এখান থেকে, তপসিয়ার এই হোটেল থেকে যুবককে নিয়ে গিয়েছেন। তবে গোটা দেশ জুড়ে 7টি রাজ্যের 15টি জায়গায় এনআইএর অফিসাররা আজকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে এনআইএর এই তল্লাশি অভিযান চলে। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা।